রান্না করেছি খুবই মজাদার চিংড়ি মাছ ভুনা। আর এই চিংড়ি মাছটা এতটাই মজা হয়েছে খেতে, আপনি অনায়াসে এক প্লেট ভাত খুব মজা করেই খেতে পারবেন। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এই তো এখানে আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়েছি, এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, তো কিছুটা আমি নামিয়ে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো আমি ভালো করে বরফ ছুটিয়ে তার পরিষ্কার করে নিব। তো কিভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে আমি 3-4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই যে এখানে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো কি সুন্দর দেখতে, তাই না? আসলে এগুলোই একদম দেশের অরিজিনাল চিংড়ি মাছ, খাল বিলের। তো এই তো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছের কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মেইন বৈশিষ্ট্য চিংড়ি মাছের। আর এর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, কি বলবো, মানে আমার খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল তখনই আমি খেয়ে ফেলি। তারপরে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু হালকা করে আমি এই চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো এই তো দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি বাটির মধ্যে। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে যে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই এখন বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 4টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ ভুনা একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতেও খুব ভালো লাগে। তারপরে এখানে 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু আমি নেড়ে দিচ্ছি। তারপরে একটু নরম হওয়ার জন্য, পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও নেড়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে বাটা মশলা। এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, আর দিয়েছি 1 টেবিল চামচ জিরা বাটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, অল্প, একদমই হাফ চা চামচেরও কম আদা বাটা। এটা অনেকে দেয় অনেকে দেয় না, এটা আপনাদের ইচ্ছা, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন আবার নেড়ে নিচ্ছি। এখন এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ। আপনার যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে দিয়ে দিবেন। আর ধনিয়ার গুঁড়া আসলে আমার কাছে ছিল না, তাই দিতে পারলাম না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেই ভাজা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। আর নিচে যেন লেগে না যায় সেজন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখবো। তো এই তো দেখুন চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, যেহেতু চিংড়ি মাছ এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায় তাই খুব বেশি একটা পানি দিলাম না, অল্প করেই পানি দিয়েছি। তো এখন আমি আবার নেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন খুবই ভালো করে চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। তো আমি আবারও নেড়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো এই চিংড়ি মাছটা কিন্তু আমি আরেকবার একটু কষিয়ে নিয়েছি, 2বার আমি এই চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি। আসলে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে মজা। তারপর আমি শেষে বিলাতি ধনিয়া পাতা বেশ খানিকটা দিয়ে দিলাম, দেওয়ার পর একটু নেড়ে নিব। তো এই তো দেখুন চিংড়ি মাছ ভুনাটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমার চিংড়ি মাছের ফাইনাল লুক। দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই প্লিজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন।